গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো বোর্ডে লেখা রয়েছে আজকের টপিক কি আমাদের। আজকে আমাদের টপিক হচ্ছে কম্পাউন্ড নাউন। ওকে। আচ্ছা, আমরা নাউনের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়ছিলাম, মনে আছে আশা করি। নাউনের কি কি ভাগ সম্পর্কে আমরা পড়েছি? কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলো সবই কিন্তু আমরা পড়েছি। যে প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে। আজকে আমরা সেরকমই নাউনের আরেকটা ভাগ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড মানে কি বলতো? কম্পাউন্ড মানে হচ্ছে যোগ করা। হ্যাঁ, দুটো জিনিসকে আমি যখন যোগ করছি তখন সেটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড। ওকে। তাহলে কম্পাউন্ড নাউন মানে কি? কম্পাউন্ড নাউন মানে হচ্ছে সেই সমস্ত নাউন গুলো যেগুলো আমরা দুটো বা তার বেশি ওয়ার্ড জোড়া লাগিয়ে নতুন শব্দ তৈরি করি। আমরা যখন দুটো নাউন বা তার থেকে বেশি নাউনকে জোড়া লাগিয়ে একটা নতুন নাউন তৈরি করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড নাউন। ওকে। এইটার ব্যাপারে আমরা আরো ডিটেলসে জানবো। চলো আমরা তাহলে একটু আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে এটা সম্পর্কে আরো ডিটেলে জেনে নিই। দেখো কি লেখা রয়েছে। আমাদের টপিক কম্পাউন্ড নাউন। ওকে, এইটার ব্যাপারে আজকে আমরা পড়বো। হ্যাঁ, তাহলে সবার প্রথমে আমরা দেখে নিই যে কম্পাউন্ড নাউন জিনিসটা কি। হোয়াট ইজ আ কম্পাউন্ড নাউন? এটা আমাদের জানতে হবে সবার প্রথমে, তাই না? হোয়াট ইজ আ কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন কি বলছে? আ কম্পাউন্ড নাউন ইজ ফর্মড বাই জয়নিং টু অর মোর ওয়ার্ডস। কম্পাউন্ড নাউন কখন তৈরি হয়? ফর্মড মানে হচ্ছে তৈরি হয় কিভাবে? না, দুটো বা তার থেকে বেশি ওয়ার্ড জয়েন করার মাধ্যমে। মানে দুটো বা তার বেশি ওয়ার্ডকে আমি যদি জোড়া লাগাই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে কম্পাউন্ড নাউন। ওকে। দুটো আলাদা আলাদা ওয়ার্ড, দুটো বা তার বেশি হতে পারে, দুটো তিনটে ওয়ার্ডকে আমরা যদি জোড়া লাগিয়ে একটা নতুন ওয়ার্ড তৈরি করি তখন সেটার মানে হচ্ছে কম্পাউন্ড নাউন। তারপর কি লেখা আছে দেখি। টু ক্রিয়েট আ নিউ নাউন উইথ আ ক্লিয়ার মিনিং। দেখো, আমরা যে কোনো দুটো জিনিসকে, যে কোনো দুটো ওয়ার্ডকে জোড়া লাগিয়েই কিন্তু কম্পাউন্ড নাউন পাবো না। কম্পাউন্ড নাউন পেতে গেলে আমাদের এমন দুটো ওয়ার্ডকে জোড়া লাগাতে হবে যেটা জোড়া লাগিয়ে আমরা একটা স্পষ্ট মানে বুঝতে পারবো। হুম। দুটো ওয়ার্ডকে জোড়া লাগিয়ে আমরা যদি নতুন একটা কোনো ওয়ার্ড তৈরি করি যেটার একটা সম্পূর্ণ অর্থ আছে, যেটার একটা ক্লিয়ার মিনিং আছে, তখনই সেই ওয়ার্ডটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। না হলে কিন্তু আমরা কম্পাউন্ড নাউন বলতে পারবো না। ওকে। তাহলে দুটো বা তার বেশি ওয়ার্ড জোড়া লাগবে, লেগে এমন একটা ওয়ার্ড তৈরি হবে যেটা একটা নাউন এবং তার একটা ক্লিয়ার মানে থাকবে, তার একটা সম্পূর্ণ অর্থ থাকবে, পরিষ্কার একটা মানে থাকবে। ঠিক আছে, তখনই কিন্তু আমাদের কম্পাউন্ড নাউন তৈরি হবে। যেমন ধরো এক্সাম্পল, টুথ ব্রাশ। টুথ ব্রাশের মধ্যে দেখো, টুথ একটা ওয়ার্ড, ব্রাশ আর একটা ওয়ার্ড, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড নাউনের এক্সাম্পল। আর একটা কি, বাস স্টপ। বাস স্টপ মানে কি, যেখানে বাস দাঁড়ায়। টুথব্রাশ মানে আমরা যেটা দিয়ে সকালে দাঁত মাজি, তাই না? সেটা আমাদের টুথব্রাশ। আমরা এমনি শুধু ছোট করে ব্রাশও বলি, তাই না? কিন্তু সেটাকে পুরো অর্থ হচ্ছে টুথব্রাশ। মাদার ইন ল, মাদার ইন ল মানে কি, শাশুড়ি, তাই না? এখানে দেখো তিনটে ওয়ার্ড রয়েছে, মাদার রয়েছে, ইন রয়েছে, ল রয়েছে। এই তিনটে ওয়ার্ড মিলিয়ে আমরা কিন্তু একটা নতুন ওয়ার্ড তৈরি করছি, যার মানে কি, যার কিন্তু একটা ক্লিয়ার মানে রয়েছে। মাদার ইন ল মানে হচ্ছে শাশুড়ি, তাহলে এটার একটা ক্লিয়ার মানে রয়েছে, তাই না? সেই জন্য এইগুলো হচ্ছে কিন্তু কম্পাউন্ড নাউন। ওকে। তাহলে আমরা কি শিখলাম? কম্পাউন্ড নাউন হচ্ছে দুটো নাউনকে জোড়া লাগিয়ে আমরা যখন একটা সম্পূর্ণ অর্থের নতুন কিছু পাবো। যেমন ধরো, টুথব্রাশ আমরা পেলাম, তারপর ক্লাসরুম যদি আমি ধরি, তাহলে ক্লাসরুমের মধ্যে কি রয়েছে? ক্লাস, ক্লাস প্লাস রুম, তাই না? নিয়ে কি তৈরি হচ্ছে? ক্লাসরুম। তাই তো, এইটা কিন্তু আমাদের একটা কম্পাউন্ড নাউনের উদাহরণ। আমি যদি এখানে প্লাসটা তুলে এই দুটোকে এক করে দিই তাহলে ক্লাসরুম, তাই না? ক্লাস প্লাস রুম দিয়ে হচ্ছে ক্লাসরুম। কিন্তু আমি যদি যে কোনো দুটো ওয়ার্ড, ধরো আমার হাতে একটা পেন রয়েছে, আমি যদি বলি পেন আর ধরো ডগ, আমি যদি বলি পেন আর ডগ, এই দুটোকে এক করে দিলে কি আমরা একটা নতুন কিছু পাবো যার একটা সম্পূর্ণ মানে রয়েছে? পেন ডগ বলে কিছু হয়? পেন ডগ বলে কিন্তু কিছু হয় না। তাহলে এটা কিন্তু আমাদের কম্পাউন্ড নাউন হবে না। কম্পাউন্ড নাউন হতে গেলে তার কিন্তু একটা পরিষ্কার অর্থ থাকবে। ওকে, যে কোনো দুটো ওয়ার্ডকে জোড়া লাগালেই কিন্তু সেটা কম্পাউন্ড নাউন হয়ে যাবে না। যেমন ক্লাসরুমটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড নাউন, কিন্তু পেন প্লাস ডগ এটা কিন্তু আমাদের কোনো কম্পাউন্ড নাউন নয়। বোঝা গেছে?
তাহলে কি, প্রথমত হচ্ছে দুটো বা তার একাধিক ওয়ার্ডকে জোড়া লাগাতে হবে, দ্বিতীয়ত হচ্ছে নতুন যে ওয়ার্ডটা তৈরি হবে সেটার একটা সম্পূর্ণ অর্থ থাকবে। টুথব্রাশের একটা অর্থ আছে, বাস স্টপের একটা অর্থ আছে, মাদার ইন লর একটা অর্থ আছে, তাই না? সেই জন্য এইগুলো হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। বোঝা গেছে? আচ্ছা, কম্পাউন্ড নাউন কত ধরনের হয় দেখি। টাইপস অফ কম্পাউন্ড নাউন, কত ধরনের কম্পাউন্ড নাউন হয়। কম্পাউন্ড নাউনকে আমরা সাধারণভাবে তিন ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউনস, একটা হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউনস, আর একটা হচ্ছে ওপেন কম্পাউন্ড নাউনস। তিনটে কি কি? ক্লোজড কম্পাউন্ড নাউন, হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, ওপেন কম্পাউন্ড নাউন। এগুলো সম্পর্কে আমরা ডিটেলে পড়বো। হ্যাঁ, তাহলে সবার প্রথমে দেখি ক্লোজড কম্পাউন্ড নাউন কাকে বলে। ক্লোজড কম্পাউন্ড নাউন রিটেন অ্যাজ ওয়ান ওয়ার্ড, দুটো ওয়ার্ড জোড়া লাগিয়ে যখন আমি একটা নতুন ওয়ার্ডের মতো করে লিখছি তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউন। হ্যাঁ, এক্সাম্পল গুলো দেখো তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। আই বট আ নিউ নোটবুক, আমি একটা নতুন নোট বই কিনেছি। নোট বই মানে হচ্ছে খাতা, খাতাকে ইংলিশে আমরা কি বলি? নোটবুক। তাহলে নোটবুকের মধ্যে দুটো ওয়ার্ড কি কি রয়েছে? একটা হয়েছে নোট, একটা রয়েছে বুক, তাই না? নোট আর বুক এই দুটো মিলিয়ে হচ্ছে নোটবুক। দেখো নোট আর বুকের মাঝখানে কি কোনো গ্যাপ রয়েছে? নেই। নোটবুককে কিন্তু একসাথে আমরা একটা ওয়ার্ডের মতো করেই লিখেছি। দুটো ওয়ার্ডকে আলাদা আলাদা ভাবে কি লিখেছি? দুটো ওয়ার্ডকে কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা লিখিনি, একটা ওয়ার্ডের মতোই লিখেছি। তাহলে নোটবুকটা আমাদের কি? নোটবুকটা হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। কেন? কারণ একটা ওয়ার্ডের মতো করে এটাকে লেখা আছে। যখন দুটো ওয়ার্ডের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না তখন সেটা হবে হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। দ্য সানফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, সূর্যমুখী ফুলটা খুব সুন্দর। দেখো সানফ্লাওয়ারের মধ্যে কি কি রয়েছে? সান প্লাস ফ্লাওয়ার, তাই না? দুটো ওয়ার্ড রয়েছে, কিন্তু দুটো ওয়ার্ড কি আলাদা আলাদা ভাবে লেখা আছে নাকি একটাই লেখা আছে? দুটো ওয়ার্ড নিয়ে কিন্তু একটাই ওয়ার্ড লেখা আছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। কেন? কারণ সান আর ফ্লাওয়ারের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই। সানফ্লাওয়ারকে আমরা একটা ওয়ার্ড হিসাবেই লিখেছি, সেই জন্য সানফ্লাওয়ারটা আমাদের একটা ক্লোজড কম্পাউন্ড নাউন। হি প্লেজ ফুটবল এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধেবেলা সে ফুটবল খেলে। এখানে আবার দেখো ফুট আর বল দুটোর মধ্যে গ্যাপ রয়েছে? দুটো ওয়ার্ডের মধ্যে ফুট একটা ওয়ার্ড, বল আর একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ডের মধ্যে কি গ্যাপ রয়েছে? দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, একটা ওয়ার্ডের মতো করেই লেখা আছে। যেহেতু দুটো ওয়ার্ডের মধ্যে কোনো গ্যাপ নেই, একটা ওয়ার্ডের মতো করেই লেখা আছে, সেই জন্য এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউন। ওকে, দিস ক্লাসরুম ইজ ক্লিন, এই শ্রেণীকক্ষটা, ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষ, বাংলায় আমরা শ্রেণীকক্ষ বলি, তাই না? খুব একটা এই ওয়ার্ডটা আমরা ইউজ করি না, কিন্তু এটাই হচ্ছে বাংলা ক্লাসরুমের। বলছে আমাদের শ্রেণীকক্ষটা, এই শ্রেণীকক্ষটা খুব পরিষ্কার। তাহলে ক্লাসরুমের মধ্যে কি রয়েছে? ক্লাস প্লাস রুম, দুটো ওয়ার্ড নিয়ে হচ্ছে ক্লাসরুম, তাই না? তাহলে ক্লাসরুমটা কি? ক্লাসরুমটা আমাদের একটা কম্পাউন্ড ওয়ার্ড। কি কম্পাউন্ড ওয়ার্ড? না ক্লোজড কম্পাউন্ড। ওকে, ক্লোজড কম্পাউন্ড নাউন। বোঝা গেছে? কেন না? ক্লাস আর রুমের মধ্যে কিন্তু কোনো গ্যাপ আমাদের নেই, দুটো ওয়ার্ডকে মিলিয়ে আমরা একসাথে একটা ওয়ার্ডের মতো করে লিখেছি, সেই জন্য ক্লাসরুমটা হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা কি দেখবো? এরপর ছিল হচ্ছে আমাদের টাইপে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন্স। হাইফেনেটেড কম্পাউন্ড নাউন্স মানে কি? ওয়ার্ডস জয়েন্ট ইউজিং আ হাইফেন, একটা হাইফেন ইউজ করে আমরা যখন ওয়ার্ডগুলোকে যোগ করি, ওয়ার্ডগুলোকে জয়েন করি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন্স। হাইফেন কাকে বলে? এই দেখো ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে একটা ছোট দাগ, এটাকে আমরা বলি হচ্ছে হাইফেন। ওকে, যেমন আমাদের কমা একটা চিহ্ন হয়, দাঁড়িয়ে একটা চিহ্ন হয়, ফুল স্টপ হয়, তাই না? ওই রকমই হাইফেন হচ্ছে আমাদের একটা চিহ্ন। তাহলে যখন বিভিন্ন ওয়ার্ডের মাঝখানে দুটো ওয়ার্ডকে আমরা জোড়া লাগাবো মাঝখানে একটা হাইফেন দিয়ে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। এটা চেনার খুব সহজ উপায়, হাইফেন দেখলেই সেটা হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন হবে। এক্সাম্পলস গুলো দেখো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। মাই মাদার ইন ল ইজ ভিজিটিং আস। ওকে, মানে হচ্ছে আমার শাশুড়ি আমাদের সাথে দেখা করতে আসছে। মাদার, দেখো মাদার একটা ওয়ার্ড, ইন আর একটা ওয়ার্ড, ল আর একটা ওয়ার্ড, এই দুটোর মাঝখানে, এই তিনটের মাঝখানে দেখো দুখানা হাইফেন রয়েছে। মাদার আর ইনের মাঝখানে একটা হাইফেন, ইন আর ল এর মাঝখানে আর একটা হাইফেন। যেহেতু মাঝখানে হাইফেন দিয়ে এই তিনটে ওয়ার্ডকে জোড়া লাগানো হয়েছে, সেই জন্য এটা হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। ওকে, তাহলে মাদার ইন লটা কি? মাদার ইন লটা হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, তিনটে ওয়ার্ডকে জড়ো করে লেখা রয়েছে সেই জন্য কম্পাউন্ড নাউন।
আর যেহেতু মাঝখানে হাইফেন দিয়ে জোড়া লাগানো হয়েছে তাই জন্য হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। দ্য এডিটর ইন চিফ অ্যাপ্রুভড দ্য আর্টিকেল। এডিটর মানে কি, যারা জিনিসপত্র এডিট করে। মানে ধরো তুমি একটা লেখা, একটা ধরো পত্রিকায় লেখা বেরোবে, তুমি কিছু লিখেছো, সেই লেখাটা বেরোবে, তাহলে সেই লেখাটাকেও কাউকে একটা যাচাই করতে হবে, তাই না? তার মধ্যে কোনো বানান ভুল আছে কিনা, কোনো পাংচুয়েশনে ভুল আছে কিনা, কোনো তথ্য ভুল আছে কিনা। তো এইগুলো যারা দেখে জিনিসটাকে ঠিক করে তাদেরকে বলি হচ্ছে এডিটর। এডিটর ইন চিফ মানে যে মুখ্য এডিটর রয়েছে, এডিটরদের মধ্যে যে মুখ্য প্রধান এডিটর, সে আর্টিকেলটা অ্যাপ্রুভ করেছে। আর্টিকেল মানে একটা লেখা, সেই লেখাটা বলেছে ঠিক আছে, এই লেখাটা চলবে, সেই লেখাটাকে একসেপ্ট করেছে। হ্যাঁ, তাহলে এডিটর, তারপরে একটা হাইফেন রয়েছে, তারপরে ইন দিয়ে, তারপরে আবার হাইফেন, তারপরে চিফ লেখা। তাহলে দেখো এই তিনটে ওয়ার্ডের মাঝখানে কিন্তু দুটো হাইফেন রয়েছে। তাহলে এগুলো তিনটে ওয়ার্ড, এডিটর একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, চিফ আর একটা ওয়ার্ড, তাই না? সেই জন্য তিনটে ওয়ার্ড মিলিয়ে যেহেতু একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, এটা কম্পাউন্ড নাউন। যেহেতু মাঝখানে একটা একটা করে হাইফেন রয়েছে, এডিটর আর ইনের মাঝখানে একটা হাইফেন, ইন আর চিফের মাঝখানে একটা হাইফেন, সেই জন্য এটা হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। ওকে, কম্পাউন্ড নাউনের মাঝখানে যদি হাইফেন থাকে তাহলে সেটা হয় হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। বোঝা গেছে? তারপর নেক্সট এক্সাম্পল দেখো, আ পাসার বাই হেল্প দ্য চাইল্ড। পাসার বাই মানে যে পাশ দিয়ে যাচ্ছিল, পাশ দিয়ে রাস্তা দিয়ে কে যায়? পথিক যায়, তাই না? তাহলে পাসার বাই মানে যে পাশ দিয়ে যাচ্ছিল, একটা পথিক। তাহলে সে কাকে সাহায্য করেছিল? একটা বাচ্চাকে। পথিকটা বাচ্চাটাকে সাহায্য করেছিল। তাহলে পাসার একটা ওয়ার্ড, বাই আর একটা ওয়ার্ড, এই দুটোকে আমি জয়েন করেছি কি দিয়ে? মাঝখানে একটা হাইফেন দিয়ে, পাসার বাই। ঠিক আছে, তাহলে পাসার বাইটা কি? পাসার বাইটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড নাউন, হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, কারণ পাসার আর বাইয়ের মাঝখানে একটা হাইফেন রয়েছে। বোঝা গেছে? তাহলে যে কম্পাউন্ড নাউন গুলোর মাঝখানে হাইফেন থাকবে সেগুলো হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। ওকে, আর যে কম্পাউন্ড নাউন গুলোর মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, একটাই ওয়ার্ডের মতো করে লেখা হবে, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউন। ওকে, একটাই ওয়ার্ডের মতো করে লেখা হবে, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। বোঝা গেছে? এরপর আমরা কি দেখবো? এরপর হচ্ছে ওপেন কম্পাউন্ড নাউন। দেখো, ক্লোজড কম্পাউন্ড নাউন কি পড়লাম? দুটো ওয়ার্ডকে একটার মতো করে লেখা হয়। তাহলে ওপেন কম্পাউন্ড নাউন কি? ওপেন কম্পাউন্ড নাউন রিটেন অ্যাজ টু সেপারেট ওয়ার্ডস। দুটো যে আলাদা আলাদা ওয়ার্ড গুলোকে আমি জোড়া লাগাচ্ছি, সেই দুটো কিন্তু আলাদা আলাদা ভাবেই আমি লিখবো, কিন্তু আমি একটা নতুন মানে বুঝতে পারবো। হ্যাঁ, দুটো ওয়ার্ডকে আমি আলাদা আলাদা ভাবেই লিখবো, কিন্তু তাও তার একটা আলাদা মানে থাকবে। দুটো ওয়ার্ডের মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকবে। এক্সাম্পল গুলো দেখো, বলছে দ্য বাস স্টপ ইজ নিয়ার মাই হোম। বাস স্টপটা আমার বাড়ির কাছে। বাস স্টপ মানে যেখানে বাস দাঁড়ায়। আচ্ছা, বাস একটা যান, তাই না? একটা ভেহিকেল, একটা ট্রান্সপোর্টেশন আমাদের সাহায্য করে, তাই না? একটা পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে বাস। আর স্টপ মানে কি? দাঁড়ানো। তাহলে বাস দাঁড়ানো। বাস স্টপ মানে কি বাস দাঁড়ানো? না, বাস স্টপ আমরা সেই জায়গাটাকে বলি যে জায়গাটাই বাস দাঁড়ায়, তাই না? তাহলে বাস আর স্টপ দুটো আলাদা 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 ওয়ার্ড নিয়ে আমরা এমন একটা নতুন ওয়ার্ড তৈরি করছি যেটার কিন্তু মানেটা সম্পূর্ণ আলাদা। ওকে, এখানে দেখো বাস আর স্টপের মাঝখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে, তাই না? বাস আর স্টপের মাঝখানে একটা গ্যাপ রয়েছে, সেই জন্য এটা হচ্ছে আমাদের ওপেন কম্পাউন্ড নাউন। বোঝা গেছে? বাস স্টপটা আমার বাড়ির কাছে। আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। দেখো, আইসক্রিম একটা কম্পাউন্ড নাউন। আইসক্রিমের মধ্যে কি রয়েছে? আইস প্লাস ক্রিম, দুটো কিন্তু আলাদা আলাদা ভাবেই লেখা রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি আইসক্রিম মানে হচ্ছে একটা খাবার জিনিস, তাই না? আমরা খাই। কিন্তু আইস মানে কি? আইস মানে হচ্ছে বরফ। আর ক্রিম মানে কি? দুধ থেকে ক্রিম হয়, আবার আমরা মুখে মাখি ক্রিম। তাহলে বরফ আর ক্রিম, মুখে মাখার ক্রিম আমি যদি একসাথে দিয়ে দিই, তাহলে কি সেটা আইসক্রিম হবে? সেটা কিন্তু আমাদের আইসক্রিম হবে না। আইসক্রিম মানে একটা খাদ্যদ্রব্য, তাই না? ঠান্ডা হয়, আমরা খাই, সেটা আমাদের আইসক্রিম। তাহলে আইস আর ক্রিম এই দুটো মিলিয়ে আমি একটা নতুন ওয়ার্ড পাচ্ছি, যেটা হচ্ছে আইসক্রিম, যেটার একটা সম্পূর্ণ আলাদা অর্থ রয়েছে, তাই না? তাহলে আইসক্রিমটা আমাদের একটা কম্পাউন্ড নাউন, আইস প্লাস ক্রিম। এবার দেখো, আইস আর ক্রিমের মাঝখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে, রয়েছে না? আমাদের নোট আর বুকের মাঝখানে কি এই গ্যাপটা ছিল? ছিল না। ক্লাস আর রুমের মাঝখানে কি এই গ্যাপটা ছিল? ছিল না। কিন্তু আইস আর ক্রিমের মাঝখানে কিন্তু এই গ্যাপটা রয়েছে, সেই জন্য আইসক্রিমটা কি? আইসক্রিমটা হচ্ছে ওপেন কম্পাউন্ড নাউন। তারপর দেখো, দ্য পোস্ট অফিস ইজ ক্লোজ টুডে। পোস্ট অফিসটা আজকে বন্ধ। পোস্ট অফিস মানে হচ্ছে ডাকঘর, যেখানে চিঠিপত্র আসে, সেখান থেকে চিঠি বিতরণ হয়, তাই না?
সেটাকে বলি হচ্ছে আমরা পোস্ট অফিস। পোস্ট অফিসও দেখো দুটো আলাদা আলাদাই ওয়ার্ড রয়েছে, পোস্ট আর অফিস, তাই না, দুটো আলাদা আলাদা ওয়ার্ড। তাহলে পোস্ট অফিসটারও মাঝখানে একটা গ্যাপ রয়েছে, সেই জন্য এটা হচ্ছে আমাদের ওপেন কম্পাউন্ড নাউন। ক্লোজড কম্পাউন্ড নাউনে কি হয়, মাঝখানে কোনো গ্যাপ থাকে না। ওপেন কম্পাউন্ড নাউনে দুটো ওয়ার্ডের মাঝখানে কিন্তু গ্যাপ থাকে, যেমন আইস আর ক্রিমের মাঝখানে গ্যাপ, বাস আর স্টপের মাঝখানে গ্যাপ, পোস্ট আর অফিসের মাঝখানে গ্যাপ। বোঝা গেছে? হাইফেনেটেড কম্পাউন্ড নাউনে কি পড়লাম, হাইফেন থাকে। ওপেন কম্পাউন্ড নাউনে কোনো গ্যাপ থাকে না, সরি, ওপেন কম্পাউন্ড নাউনে হচ্ছে গ্যাপ থাকে, আর ক্লোজড কম্পাউন্ড নাউনে কোনো গ্যাপ থাকে না। ওকে, তাহলে আমরা ঝট করে একবার মনে করে নি, একবার রিক্যাপ করে নি কম্পাউন্ড নাউনে আমরা কি কি পড়লাম। A compound noun is made from two or more words that act as one noun. কম্পাউন্ড নাউন দুটো বা তার বেশি ওয়ার্ড দিয়ে তৈরি হয়, যেটা কিসের মতো কাজ করে, একটা নাউনের মতো কাজ করে, একটা নামের মতো কাজ করে। যেমন হচ্ছে মাদার ইন ল, তিনটে ওয়ার্ড ছিল, কিন্তু মাদার ইন ল মানে কি, মাদার ইন ল মানে হচ্ছে শাশুড়ি, তাই না? তাহলে এটা কিসের মতো কাজ করছে, একটা নাউনের মতো, তাই না? সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড নাউন। দে গিভ আ সিঙ্গেল ক্লিয়ার মিনিং, একটা পরিষ্কার অর্থ থাকে। কম্পাউন্ড নাউন, যে কটা কম্পাউন্ড নাউন আমরা পড়লাম প্রত্যেকটারই আলাদা আলাদা স্পষ্ট অর্থ আছে, তাই না? আছে না নেই বলো? একদম আছে, তাই না? সেই জন্য এগুলো হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। আচ্ছা, কি কি টাইপ পড়লাম, তিনটে টাইপ পড়লাম। একটা হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউন। ক্লোজড কম্পাউন্ড নাউন কি হয়, দুটো ওয়ার্ডের মাঝখানে কোনো গ্যাপ থাকে না, দুটো ওয়ার্ডকে আমরা এক করে একটা ওয়ার্ডের মতো করে লিখি, সেটা হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। মাঝখানে গ্যাপ না থাকলে ক্লোজড কম্পাউন্ড নাউন, ঠিক আছে? হাইফেনেটেড কম্পাউন্ড নাউন মানে হচ্ছে মাঝখানে হাইফেন থাকে, জয়েন্ট উইথ হাইফেন, হাইফেন দিয়ে আমরা ওয়ার্ডগুলোকে জোড়া লাগাই, ওয়ার্ডগুলোকে একসাথে করি হাইফেন দিয়ে, সেটা হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। আর ওপেন কম্পাউন্ড নাউন দুটো ওয়ার্ড আলাদা আলাদা করে লিখি, দুটো ওয়ার্ডের মাঝখানে গ্যাপ থাকে। ওকে, ক্লোজড কম্পাউন্ড নাউনে দুটো ওয়ার্ডের মাঝখানে কোনো গ্যাপ থাকে না, ওপেন কম্পাউন্ড নাউনে দুটো ওয়ার্ডের মাঝখানে গ্যাপ থাকে, হাইফেনেটেড কম্পাউন্ড নাউনে হাইফেন দেওয়া থাকে। ওকে, বোঝা গেছে? আশা করি তাহলে তোমরা কম্পাউন্ড নাউনটা মোটামুটি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এত মন দিয়ে বোঝার জন্য। এইবার আমরা কি করব বলো তো, এইবার আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ওকে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো কম্পাউন্ড নাউনের ব্যাপারে। আমি কিছু প্রশ্ন করব, তোমরা কিন্তু ঠিকঠাক করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, তাহলে চলো শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। স্টার্ট করি। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমাদের সামনে কতগুলো বক্স রয়েছে, তার মধ্যে আমরা প্রথম বক্সটাই খুলি, দেখি কি রয়েছে। সানলাইট, এটা কি হবে বলো? ওপেন কম্পাউন্ড নাউন নাকি ক্লোজড কম্পাউন্ড নাউন? কি হবে বলো? দেখো মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, তাই না? তাহলে এটা কি হবে, মাঝখানে কোনো গ্যাপ না থাকলে সেটা কি হয় বলো? সেটা হয় হচ্ছে আমাদের ক্লোজ কম্পাউন্ড নাউন, তাই না? একদম ঠিক, ভেরি গুড। তারপর নেক্সট দেখি 2 নাম্বার, সুইমিং পুল। সুইমিং পুল মানে একটা সাঁতার কাটার জায়গা। দেখো সুইমিং একটা ওয়ার্ড, পুল আর একটা ওয়ার্ড, তাহলে এই দুটো ওয়ার্ডের মাঝখানে কিন্তু গ্যাপ রয়েছে, তাই না? এটা একটা কম্পাউন্ড নাউন, কিন্তু এই কম্পাউন্ড নাউন দুটো দেখো আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে, তাহলে দুটো আলাদা আলাদা ওয়ার্ড, মাঝখানে একটা গ্যাপ রয়েছে, কি হবে এটা? ক্লোজ কম্পাউন্ড নাউন হবে? হবে না, তাই না? কি হবে? ওপেন কম্পাউন্ড নাউন। ভেরি গুড, একদম ঠিক। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, 3 নাম্বার, ওয়েল নোন। ওয়েল নোন মানে সুপরিচিত, মানে সুপরিচিত। দেখো ওয়েল একটা ওয়ার্ড, নোন একটা ওয়ার্ড, কি দিয়ে জোড়া লাগিয়েছি আমি? মাঝখানে একটা হাইফেন দিয়ে, তাই না? মাঝখানে একটা হাইফেন দিয়ে দুটো ওয়ার্ডকে আমি জোড়া লাগিয়েছি, ওয়েল আর নোন। তাহলে এটা কি হবে, যদি হাইফেন দিয়ে আমরা দুটো ওয়ার্ডকে জোড়া লাগাই দিয়ে একটা কম্পাউন্ড নাউন তৈরি করি, তখন আমরা তাকে কি বলি বলো? তখন তাকে আমরা বলি হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, তাই না? একদম ঠিক, ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 4, চেক ইন। দেখো এটা বলতে পারবে তোমরা, দুটো ওয়ার্ডকে আমরা কিভাবে জোড়া লাগিয়েছি? চেক আর ইনটাকে, চেক ইন মানে কোথাও ঢোকার সময় চেক ইন, তাই না? মানে ভেতরে ঢোকা, চেক ইন করা। আচ্ছা, চেক আর ইন দুটো ওয়ার্ডকে আমরা কিভাবে জোড়া লাগিয়েছি? একটা হাইফেন দিয়ে, তাই না? তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড নাউন হবে? ওপেন হবে? হুম। ক্লোজ হবে না। তাহলে
হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। ভেরি গুড, কেন? মাঝখানে একটা হাইফেন রয়েছে তাই। তারপর 5 নম্বর কোয়েশ্চেন দেখি। দেখো মাদার ইন ল, এক্সাম্পলটা আমরা পড়লাম কি পড়লাম না? পড়লাম তো, তাই না? তাহলে এটা কি হবে? তিনটে ওয়ার্ড রয়েছে, তিনটে ওয়ার্ডের মাঝখানে কি রয়েছে বলো? তিনটে ওয়ার্ডকে কিভাবে জোড়া লাগিয়েছি আমরা? হাইফেন দিয়ে, তাই না? হাইফেন দিয়ে জোড়া লাগিয়েছে, তাহলে কি হবে এটা? বলো বলো বলো, ঝট করে বলো, কি হবে এটা? এটা হবে হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, তাই না? ভেরি গুড, একদম ঠিক। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 6। নোটবুক। দেখো নোট আর বুকের মাঝখানে কোনো গ্যাপ রয়েছে না নেই? কোনো গ্যাপ কিন্তু নেই, তাহলে এটা কি হবে বলো ঝট করে? কি হবে বলো ঝট করে বলো? দেখো মাঝখানে কোনো গ্যাপ নেই, তাই না? তাহলে কি হবে এটা? এটা হবে হচ্ছে ক্লোজ কম্পাউন্ড নাউন। দেখেছো, একদম ঠিক উত্তর, ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, ক্লাসরুম। ক্লাসরুমের মাঝখানে কোনো গ্যাপ আছে বলো? ক্লাস আর রুম এই দুটো ওয়ার্ড মিলিয়ে হচ্ছে আমাদের ক্লাসরুম, তাই না? তাই তো, ক্লাস আর রুম। ক্লাস আর রুমের মাঝখানে কি কোনো গ্যাপ আছে এই দুটো ওয়ার্ডের মধ্যে? গ্যাপ কিন্তু কোনো নেই। যদি মাঝখানে গ্যাপ না থাকে তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউন, তাই না? তাহলে কি হবে উত্তর? ক্লোজ হবে। ভেরি গুড, একদম ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখি, বলেছে ফুল টাইম। ফুল টাইম মানে পুরো সময়ের জন্য, সম্পূর্ণ সময়ের জন্য। ফুল টাইম হয় আর পার্ট টাইম হয়। পার্ট টাইম মানে হচ্ছে আংশিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য। কাজ এরকম হয়, তাই না? ফুল টাইম ওয়ার্ক আর পার্ট টাইম ওয়ার্ক, মানে অল্প সময় কাজ করবে আর সব সময় কাজ করবে। দেখো ফুল আর টাইমের মাঝখানে কি রয়েছে? একটা হাইফেন রয়েছে, তাই না? ফুল একটা ওয়ার্ড, টাইম একটা ওয়ার্ড, মাঝখানে একটা হাইফেন রয়েছে, তাহলে এটা কি হবে? হাইফেনেটেড কম্পাউন্ড নাউন হবে এটা। ভেরি গুড, মাঝখানে একটা হাইফেন রয়েছে, সেই জন্য এটা হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। নাম্বার 9 দেখি, টুথপেস্ট। টুথপেস্ট মানে কি? যেটা দিয়ে আমরা দাঁত মাজি, তাই না? টুথ প্লাস পেস্ট দুটো মিলিয়ে তৈরি হচ্ছে আমাদের টুথপেস্ট। মাঝখানে কোনো গ্যাপ রয়েছে এই দুটো ওয়ার্ডের? এই দুটো ওয়ার্ডের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, তাহলে এটা কি হবে? এটাও হবে হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন, তাই না? একদমই তাই, একদম কারেক্ট আনসার। নাম্বার 10 দেখি, সেলফ কনফিডেন্স। তোমরা বলো কি হবে? সেলফ কনফিডেন্স মানে নিজের ওপর কনফিডেন্স, নিজের ওপর একটা ভরসা। এটা কি হবে বলো? সেলফ আর কনফিডেন্সের মাঝখানে কি রয়েছে? বলো বলো বলো, ঝট করে বলো। একটা হাইফেন রয়েছে, তাই না? তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, একদম ঠিক, তাই হবে। ভেরি গুড। নেক্সট দেখি, কোয়েশ্চেন নাম্বার 11। হাই স্কুল। হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয়, তাই না? তোমরা সবাই হাই স্কুলে পড়ো তো, তাই না? হাই স্কুল মানে যেখানে ক্লাস 5 থেকে ক্লাস 12 অব্দি পড়ানো হয়, 10 বা 12 অব্দি পড়ানো হয়, সেটা হচ্ছে হাই স্কুল। তাহলে হাই আর স্কুল দুটো আলাদা আলাদা ওয়ার্ড। হাই আর স্কুলের মাঝখানে একটা গ্যাপ আছে না নেই? দেখো গ্যাপ কিন্তু একটা রয়েছে, তাই না? গ্যাপ থাকলে সেই কম্পাউন্ড নাউনটাকে আমরা কি বলি? কি বলি বলো? ওপেন কম্পাউন্ড নাউন, তাই না? একদম ঠিক, সেটাকে আমরা বলি হচ্ছে ওপেন কম্পাউন্ড নাউন। তারপর নাম্বার 12 দেখি, বাস স্টপ। দেখো বাস আর স্টপ আমরা পড়েছি, দুটোর মাঝখানে একটা গ্যাপও রয়েছে। এই এক্সাম্পলটা আমরা পড়েছি, কি হবে বলো ঝট করে? ওপেন হবে না ক্লোজ হবে না হাইফেনেটেড হবে? হাইফেন তো নেই মাঝখানে কোনো, তাহলে হাইফেনেটেড তো হবেই না। ক্লোজ মানে হচ্ছে দুটো ওয়ার্ড একসাথে লেখা থাকবে, কোনো গ্যাপ থাকবে না। আর এখানে তো দুটো ওয়ার্ডের মাঝখানে গ্যাপ রয়েছে, তাহলে কি হবে এটা? ওপেন কম্পাউন্ড নাউন, ঠিক, ওপেন কম্পাউন্ড নাউন হবে এটা। তারপর কোয়েশ্চেন নাম্বার 13 দেখি, ফুটবল। দেখো ফুট একটা ওয়ার্ড, বল একটা ওয়ার্ড, গ্যাপ রয়েছে মাঝখানে কোনো? এটাও কিন্তু আমরা এক্সাম্পলে পড়েছি, তাই না? একদম পড়েছি। কি হবে এটা? দুটো ওয়ার্ডের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, তাহলে এটা কি হবে বলো? তোমরা ঝট করে বলার চেষ্টা করো। কি হবে এটা? এটা হবে হচ্ছে আমাদের ক্লোজ কম্পাউন্ড নাউন, তাই না? কারণ কোনো গ্যাপ নেই মাঝখানে, তাই জন্য। দেখি কোয়েশ্চেন নাম্বার 14, পোস্ট অফিস। এইটাও আমরা পড়েছি, মাঝখানে গ্যাপ রয়েছে। কি হবে এটা? আর এটা কিন্তু আমরা এক্সাম্পলেও পড়েছি, তাই না? কি হবে বলো? ওপেন কম্পাউন্ড নাউন, ক্লোজ কম্পাউন্ড নাউন, নাকি হাইফেনেটেড কম্পাউন্ড নাউন? কোনটা হবে? ঝট করে বলো।
বলো বলো। হবে আমাদের ওপেন কম্পাউন্ড নাউন, কারণ মাঝখানে একটা গ্যাপ রয়েছে, দুটো আলাদা আলাদা ওয়ার্ডের মতো করে লেখা রয়েছে, তাই না? সেই জন্য। তারপর দেখি লাস্ট কোয়েশ্চেন নাম্বার 5, এইটা তো বলতেই হবে, এইটা না বললে কেউ আইসক্রিম খাবে না আর। বলো এটা কি হবে? আইসক্রিম কি হবে এটা? আইস আর ক্রিম দুটো আলাদা আলাদা ওয়ার্ড, আলাদা আলাদা ভাবেই কিন্তু লেখা রয়েছে। কি হবে তাহলে এটা? বলো ঝট করে। কি হবে এটা? মাঝখানে একটা গ্যাপ রয়েছে, দুটো আলাদা আলাদা ওয়ার্ডের মতো করে লেখা রয়েছে, তাহলে কি হবে এটা? এটা হবে হচ্ছে ওপেন কম্পাউন্ড নাউন। একদম ঠিক। দেখো সব কিন্তু আমরা আনসার দিয়ে দিয়েছি, আর সব উত্তর আমাদের ঠিকই হয়েছে। দেখো 15 আউট অফ 15 আমরা স্কোর করেছি। তাহলে আশা করি কম্পাউন্ড নাউনটা তোমরা ভালোই বুঝতে পেরেছো। এবার একটু আনসার গুলো দেখে নি। দেখো সব উত্তর কিন্তু ঠিক হয়েছে। ওকে, সুইমিং পুলটা ওপেন কম্পাউন্ড নাউন, ফুটবলটা ক্লোজ কম্পাউন্ড নাউন। ওকে, বোঝা গেছে? তাহলে আশা করি কম্পাউন্ড নাউন তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এইবার আমরা কি করব বলতো? আমরা প্রতিদিন ক্লাসের শেষে কি করি? ডিকটেশন করি, তাই না? আমরা প্রতিদিন কিন্তু ক্লাসের শেষে ডিকটেশন করি। তাহলে আমরা এখনো একটা ডিকটেশন করব। সবার প্রথমে নিজেদের নিজেদের খাতার ওপরে নিজেদের নাম লিখে ফেলো। ঝট করে লিখে ফেলো। খাতার উপরে নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখে ফেলো। যার যেটা নাম, যার যেটা রোল নাম্বার, যার যেটা গ্রেড সেটা লিখে ফেলো ঝট করে। তোমরা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6, তাই না? তাহলে ক্লাস 6 লেখো। আর যার যেটা নাম, যার যেটা রোল নাম্বার সেটা লিখবে। ওকে, হয়েছে? এবার চলো তাহলে আমরা ডিকটেশনটা শুরু করি। 1 2 3 4 5 করে 5টা নাম্বারিং করবে, ঠিক আছে? শুরু করি আমাদের ডিকটেশনটা। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা। নাম্বার 1-এ কি লিখবে? দেখো, নাম্বার 1-এ লিখবে আইসক্রিম। আইসক্রিম। নাম্বার 1-এ লিখবে হচ্ছে আইসক্রিম। নাম্বার 1 দিয়ে লেখো আইসক্রিম। এই সবকটা ওয়ার্ডই কিন্তু আমরা আজকে পড়েছি, হ্যাঁ? তাহলে আশা করি খুব সমস্যা হবে না। লিখে ফেলো ঝট করে আইসক্রিম। নাম্বার 1-এ হচ্ছে আইসক্রিম। আইসক্রিম লেখা হয়েছে। এবার নাম্বার 2, সিঙ্গল। সিঙ্গেল। নাম্বার 2-তে আছে হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল, সিঙ্গল। সিঙ্গেল লিখেছো। এবার নাম্বার 3, সিঙ্গেল লেখা হয়েছে। এবার নাম্বার 3-তে দেখি কি আছে। বিউটিফুল। বিউটিফুল। নাম্বার 3-তে আছে হচ্ছে বিউটিফুল। বিউটিফুল, বিউটিফুল হয়েছে। বিউটিফুল লেখা। এবার নাম্বার 4, নাম্বার 4-এ দেখি কি আছে। পোস্ট অফিস। পোস্ট অফিস। নাম্বার 4-এ আছে হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিস। পোস্ট অফিস, পোস্ট অফিস। ওকে, লেখো নাম্বার 4-এ পোস্ট অফিস ঝট করে। পোস্ট অফিস, পোস্ট অফিস হয়েছে লেখা পোস্ট অফিস। এবার নাম্বার 5, নোটবুক। নোটবুক। নাম্বার 5-এ লেখো নোটবুক। নোটবুক, নোটবুক, নোটবুক। নাম্বার 5-এ নোটবুক হয়েছে। নোটবুক লেখা। এইবার আমরা দেখে নিই সবকটা একবার প্রথম থেকে 1 2 3 4 করে দেখে নিই। দেখো 1 নম্বরে কি ছিল? আইসক্রিম। আইসক্রিম লিখেছো 1 নম্বরে। তারপর 2 নম্বর সিঙ্গল। সিঙ্গেল। 2 নম্বরে ছিল হচ্ছে সিঙ্গেল হয়েছে লেখা। 3 নম্বরে কি ছিল একবার শুনে নি। বিউটিফুল। বিউটিফুল। 3 নম্বরে ছিল হচ্ছে বিউটিফুল। 4-এ পোস্ট অফিস। পোস্ট অফিস। 4-এ ছিল পোস্ট অফিস। 5-এ নোটবুক। নোটবুক। নাম্বার 5-এ ছিল হচ্ছে নোটবুক। তাহলে আশা করি তোমরা 5টাই লিখতে পেরেছো। ঠিক আছে, এবার তোমাদের যে টিচার আছে তাকে বলবে যে এই পেজটার ছবি তুলে আমাদের বিদ্যাশক্তির গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, তাহলে আমরা কিন্তু চেক করতে পারবো। থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আশা করি তোমরা কম্পাউন্ড নাউনটা মোটামুটি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে। আমরা কিন্তু সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।
থ্যাংক ইউ স্যার।